সিটি অফ পার্লস বা সিটি অফ নিজামস হায়দ্রাবাদে আপনাকে স্বাগত। এটি এমন একটি শহর যেখানে আজকের দিনেও কয়েকশো বছর আগের হায়দ্রাবাদের দৃশ্য দেখতে পাবে। নতুনের সাথে সাথে পুরনো জিনিসকেও কিভাবে আগলে রাখতে হয় তা এখানকার মানুষ ভালোভাবেই জানে। তাই তো এখানকার অলিতে গলিতে ঘুরতে ঘুরতেই কখন যে কয়েকশো বছর আগের নিজামসদের যুগে তুমি পৌঁছে যাবে তা টেরও পাবে না। সেই ইতিহাসের সাথেই নিজেকে ডুবিয়ে দিতেই আমি পাড়ি দিয়েছি এখানকার কয়েকটি বিখ্যাত জায়গা ঘোরার উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমি তোমাদের হায়দ্রাবাদের 4টি ফেমাস জায়গা ঘুরে দেখাবো, যেগুলো হলো হায়দ্রাবাদের চারমিনার, মক্কা মসজিদ, বিখ্যাত সালার জাং মিউজিয়াম আর সবশেষে এখানকার ফেমাস নেহেরু জুলজিক্যাল পার্ক। তো চলো আর দেরি কিসের, আজকের গল্প শুরু করা যাক। তো গাইজ, আমি এখন চারমিনারের সামনেই দাঁড়িয়ে আছি, আর এটা তৈরি করেছিল কুতুব শাহী ডাইনাস্টির কুলি কুতুব শাহ। আমাদের গল্প শুরু হচ্ছে হায়দ্রাবাদের রত্ন চারমিনার দিয়ে। 1591 সালে হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কুলি কুতুব শাহ এটিকে তৈরি করেন। বলা হয় মহামারী প্লেগ দেশ থেকে পুরোপুরি যখন শেষ হয়ে গেছিল সেই খুশিতেই নাকি তিনি এটি তৈরি করেন। তবে অনেকে আবার অন্য কারণও বলে থাকেন। তোমাদের মতামত কি সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো। এটার 4টি মিনার থাকার কারণেই এটির নাম চারমিনার, যেটি গ্রানাইট, চুন ও সুরকি সহযোগে তৈরি করা হয়, যার মধ্যে আমরা ইন্দো ইসলামিক আর্কিটেকচারের প্রভাব দেখতে পাই। চারমিনার থেকে ঢিল ছোড়া দূরত্বে আছে মক্কা মসজিদ, যা এই এলাকার শান বৃদ্ধিতে সহায়তা করেছে। এটি বড় মসজিদগুলোর মধ্যে একটা। বলা হয়ে থাকে যে এই মসজিদের কিছু ইট আছে যেগুলোর মাটি মক্কা থেকে আনা হয়েছিল, সেজন্যই এই মসজিদের নাম মক্কা মসজিদ। 1614 সালে এর নির্মাণ কার্য শুরু হলেও এটি শেষ হতে সময় লাগে প্রায় 80 বছর। এবারে আমি এসে পড়েছি গোলকন্ডা ফোর্টে। 12 শতাব্দীতে কাকাতীয় সাম্রাজ্য দ্বারা তৈরি হলেও কুতুবশাহী শাসকরাই এর প্রসার ঘটাতে সহায়তা করেছিল, যেটি প্রায় 11 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ছিল। এটি শুধু একটা দুর্গই ছিল না, একটা বাণিজ্যিক কেন্দ্রও ছিল। প্রধানত হীরা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এটি খ্যাত ছিল। বিখ্যাত কোহিনূর হীরাও এখান থেকেই পাওয়া গেছিল বলেই শোনা যায়। ইতিহাস ও আধ্যাত্মিকতা থেকে বেরিয়ে এবার আমরা এগিয়ে গেলাম আর্ট অ্যান্ড কালচারের দিকে। আর সেই মতো 1951 সালে তৈরি হওয়া সালার জাং মিউজিয়ামে আমি এসে পড়েছি। নবাব মীর ইউসুফ আলী খান একাই প্রায় 43,000 আর্টিফ্যাক্টস পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেন, আর ওনার সেই সংগ্রহ নিয়েই এই সালার জাং মিউজিয়াম। মীর ইউসুফ আলী খান সালার জাং 3 নামেও পরিচিত, তাই এই মিউজিয়ামের নাম তার নাম অনুসারেই সালার জাং মিউজিয়াম রাখা হয়। এখানকার বিখ্যাত জিনিসপত্রের মধ্যে ভেল্ট রেবেকা আর মেথোসোফিলিস আর মার্গারিটার কাঠের তৈরি মূর্তি আর এখানকার মিউজিক্যাল ক্লক খুবই বিখ্যাত। তাই হায়দ্রাবাদ আসলে হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে এখানে একবার অবশ্যই ঘুরে যেও। সবকিছুর পরে আমি চেয়েছিলাম আজকের গল্পটা যেন প্রকৃতির কোলেই গিয়ে শেষ হয়, তাই শেষমেশ চলে এলাম এখানকার বিখ্যাত নেহেরু জুলজিক্যাল পার্কে। 1963 সালে এটিকে তৈরি করা হয়, যার নামকরণ করা হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম অনুসারে। এখানে প্রায় 1500+ স্পিসিসের প্রাণী, বিভিন্ন পাখি, সাথে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে। এখানকার খুব ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে সাফারি রাইড, যার মাধ্যমে তুমি সিংহ, বাঘ, ভাল্লুক প্রভৃতি দেখতে পাবে। পরিবার বন্ধু-বান্ধবী নিয়ে একদিনের সুন্দর ছুটি কাটানোর জন্য আদর্শ একটা জায়গা।
এই ছিল আমার হায়দ্রাবাদ ভ্রমণ। যদিও হায়দ্রাবাদে ঘোরার আরও অনেক জায়গা আছে, তবে 2 দিনের মধ্যে আমি এগুলোই কভার করতে পেরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে উৎসাহ মূল্য হিসেবে একটা লাইক দিতেই পারো। আর এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।